সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 26শে জুলাই 2026 ইংরেজি তারিখ, 9 শ্রাবণ, বাংলাদেশ মতে 11ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, হিজরি 11 সফর, রোজ রবিবার। দ্বাদশী তিথি থাকবে দুপুর 2টা 41 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত, তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে। আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে সকাল 9টা 24 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত ইন্দ্রযোগ নিয়ে। তাছাড়া আজকে দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো দিনের শুরুতে চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি নিয়ে। তাছাড়া সকাল 9টা 24 মিনিট 44 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা ধনু রাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি এবং বুধের সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, বৃষ রাশিতে মঙ্গল, মিথুন রাশিতে বুধ, কর্কট রাশিতে রবি বৃহস্পতি যুক্ত এবং সিংহ রাশিতে কেতু শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 26 জুলাই 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জুলাই 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দুর্যোগ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে। শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। অপরদিকে উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পদ সম্পত্তি প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবনসাথীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে, বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে। এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। দীর্ঘদিনের জমি জমার সংক্রান্ত বিরোধ মিটতে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জুলাই 2026 ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে। ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরা সহযোগিতা করবে না, বরং দূরে থেকে মজা দেখবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে। পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হবে। এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারের শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। তাই তো ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার জেগে ধরবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে, পারিবারিকভাবে পৃথক হবার উপক্রম তৈরি হবে, শত্রুদের আক্রমণ নাজেহাল করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে অক্টোপাসের ন্যায় আপনাদের ঘিরে ধরবে। তাই তো সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহযোগীরা সহযোগিতার হাত না বাড়িয়ে বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে ঘায়েল করার চেষ্টা চালাতে পারে।
আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, পরিবারে কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে, এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26 জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে, জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, কামনা বাসনা পূর্ণ করবে, নিরানন্দের মনে আনন্দের বাড়ি বর্ষণ করবে, সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে। তাছাড়া সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে, সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারও আসতে পারে, লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হতে পারেন। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে, বুদ্ধিমৃত্তি বিচক্ষণতা কৌশল অধ্যবসায় গুণ জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে, সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, সঞ্চয়ের গ্রাফ বাড়িয়ে দেবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26 জুলাই 2026 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়বে, এমনকি বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়িয়ে দেবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটবে, দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হওয়ায় বসের বকুনি শুনতে হবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে, অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে, এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝতে পারে, বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে, এমনকি লটারি জুয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে, এমনকি বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26 জুলাই 2026 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে, সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি ও স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, ঝটকা উপার্জনের পথ খুলবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, সন্তানরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। তাছাড়া নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের প্রায় শেষ হয়ে আসা কাজ যাদের আটকে ছিল, মুখ গুমড়া করে বসেছিলেন, তাদের মুখে হাসির ঝলক ফুটবে, সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহে সুখ শান্তির সমৃদ্ধির জোয়ার বইবে, নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, এমনকি বিশেষ করে আপনাদের যাদের শ্রম হতো কিন্তু ফল লাভ হতো না, সেই ফল লাভ করার সুযোগ হাতের মুঠোয় আসবে।
সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর করার চেষ্টা করতে হবে, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরা মীমাংসা করতে হবে, জনপ্রিয়তা ধরে রাখতে সচেষ্ট থাকতে হবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, তবে বিনিয়োগে সতর্ক থাকতে হবে, মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার ভেঙে পড়লে চলবে না, নতুন উদ্যমে অগ্রসর হতে হবে, সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুদের রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার হাত বাড়িয়ে ধরতে পারে, সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন, এমনকি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি সেটি মাথায় রাখুন। লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা জমকালো একটি দিন উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জুলাই 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব রব করবে, ভাই ভাই ঠাই ঠাই দূর করবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, শ্রমিক কর্মচারীদের সহযোগিতা পাবে, এমনকি আপনাদের প্রচেষ্টা মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় গুণ অধিক জাগ্রত হবে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন, সুযোগের সদ্ব্যবহার করুন, দেখবেন দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে, তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে, পিতামাতার স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে, এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমনের স্বপ্ন মুখ থুবড়ে পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26 জুলাই 2026 ইংরেজি তারিখে শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে, পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে, নতুন দলিলপত্র হাতে আসবে, সেই সঙ্গে বিশেষ করে দারিদ্র দশা দূরে পালাবে, সুখের ঘুম চোখে আনবে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডের হাত থেকে বাঁচিয়ে দেবে, এমনকি নতুন কিছু সৃষ্টির দিকে ধাবিত করবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ এবং ভাই বোনের সহযোগিতা নিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, যা আপনাদের মহামানবে রূপান্তরিত করার প্রথম ধাপ অতিবাহিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জুলাই 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, মনোকষ্ট দূর করবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করিয়ে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, যশ গুণ খ্যাতি প্রতিপত্তি ব্যক্তিত্ব দিক বিদিক ছড়িয়ে পড়বে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, লাইফ স্টাইল বদলে দেবে, স্মরণকালের সেরা উন্নতি সাধিত হবে। তাই তো
বিশেষ করে ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। সেই সঙ্গে সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হলে ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে। এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। এমনকি পরিবারের ছোট্ট শিশুর আগমনের পর ভাগ্য উতলে উঠবে, পরমার্থ চিন্তা চেতনা অধিক বাড়িয়ে দেবে, যেটি মুক্তির সোপান বলে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26 জুলাই 2026 ইংরেজি তারিখে আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয় হাত পড়বে। টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, মোক্ষ লাভের পথ স্তব্ধ করতে পারে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, সেই সঙ্গে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের পরাজিত হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যেতে পারে, দাম্পত্য জীবনে চিড় ধরতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না, দুঃখার্ণবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা আরও বর্ধিত হবে। পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে, তাকে নিয়ে হাসপাতালের চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন, ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26 জুলাই 2026 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করবে, জীবিকা অর্জনে ভিত মজবুত করবে, কামনা বাসনা পূর্ণ করবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। কর্ম চাই, ব্যবসা চাই, অর্থ চাই, যশ চাই, সম্মান চাই, ঋণ মুক্তি চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, দাম্পত্য কলহ বিবাদ দূর করতে পারে, গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকতে পারে, কর্মফল হাতের মুঠোয় আনতে পারে, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয় ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় গুণ অধিক জাগ্রত হবে, ধার কর্য ঋণ মুক্ত করবে, ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার যোগাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26 জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, প্রবাস জীবন আরম্ভ হতে পারে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, যার ফলে পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। আপনাদের কর্মের সুনাম যশ তো দেবেই, এমনকি কর্মফল হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদও বর্ষিত হবে। শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, মামলা মোকদ্দমায় নিশ্চিত জয়ী করবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি ও ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে
গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটতে পারে, বৈদেশিক সূত্রে লাভবান করতে পারে, এমনকি বিশেষ করে আপনাদের অযাচিত ব্যয় কমিয়ে দিতে পারে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে, সন্তানদের সাফল্য হাতের মুঠোয় আসতে পারে, অতীতের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সূক্ষ্মতা দিয়ে প্রতিষ্ঠিত করবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে, সেই সঙ্গে কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটবে, এমনকি বিশেষ করে জীবনসঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে, দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করা সহজ হয়ে উঠবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 26 জুলাই 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।